ইটের সোলিং করা সড়কে কার্পেটিং হবে এই ঘোষণা দিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, আইনজীবী ও এলাকাবাসীকে ডেকে জিলাপি খাইয়ে উদ্বোধন করা হয়। এরপর 1 মাস ধরে ইট খুলে সরাসরি বিক্রি করে দেয় প্রতারক চক্র। একই কৌশলে আরেকটি সড়কের ইট বিক্রি করার সময় স্থানীয়দের কাছে ধরা পড়ে তারা। বেরিয়ে আসে অভিনব প্রতারণা। ঘটনাটি ঘটেছে জামালপুরের রশিদপুর ইউনিয়নের দুটি গ্রামীণ সড়কে। এদিকে সড়ক দুটিতে নতুন কোনো প্রকল্পের বিষয়ে কিছুই জানে না এলজিইডি। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। মাত্র 2 মাস আগেও জামালপুর রশিদপুর ইউনিয়নের গাজারিয়াটা থেকে ময়নার মোড় পর্যন্ত প্রায় 3 কিলোমিটার সড়কটিতে ছিল ইটের সোলিং। এখন সেই সড়কে হাঁটা চলাই কষ্টকর। নতুন কার্পেটিংয়ের কাজ শুরু হবে, তাই স্থানীয় জনপ্রতিনিধি, আইনজীবী ও এলাকাবাসীর উপস্থিতিতে কার্যক্রমের উদ্বোধন করা হয়, বিতরণ করা হয় জিলাপি। এরপর 1 মাস ধরে সড়কের ইট খুলে বিক্রি করে প্রতারক চক্র। ফলে সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী। নেতাকর্মী আরো কয়জন আছিল, সাথে থাইকা বললো যে আপনাদের রাস্তা হয়ে গেছে, আপনাদের রাস্তার কাগজপাতি হয়েছে, এই ইট তুলন রাখবো, ইট তোলার পরে আস্তা কার্পেটিং হবো। 3 কিলোমিটার মতো এই রাস্তাটা দৈর্ঘ্য হবে। এখন এলাকার মানুষ তো যাতায়াত করতেই পারতেছে না, হাজার হাজার লোক এই রাস্তায় চলাচল করতেছে। এমন অবস্থায় গ্রামবাসী খুব বিপজ্জনক ভিতরে আছে। গাজারিয়াটা গ্রামের ঘটনা সফল হওয়ার পর গত 16 জুন চাঁদপুর এলাকায় আরেকটি সড়কের ইট খুলে বিক্রির চেষ্টা করে চক্রটি। তবে প্রকল্প সংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারায় মূল হোতা মান্নান সহ 11 জনকে পুলিশে দেয় স্থানীয়রা। জিলাপিতে উদ্বোধন করে গেল, তা আমরা জিজ্ঞাসা করলাম কি আস্থা কি, কলে আস্থা হবে, আমরা ইট তুলে নিয়ে নতুন করে আস্থা এটা কার্পেটিং হবো। টাউরি করে বলে কলে আস্থা করে দিমু, ইটটি তুলন রাখবো, ওইনি কইয়া ইটটি তুলে ইট তুলে চালাইছি। উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধিরাও জানান তারাও প্রতারণার শিকার হয়েছেন। তারা বলছেন সরকারি প্রকল্পের কাজ ভেবেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। আমাদের কাছে তথ্য ছিল যে সেপ্টেম্বরের দিকে ঢাকা এলজিডি অফিস থেকে টেন্ডার হয়েছে, ঢাকার লোকই কাজ পাইছে, স্থানীয় লোক দ্বীপায়ত ইউনিয়নের উনি সাব কন্ট্রাক্ট নিয়ে আসছে, উনি কাজ করবেন। আমরা মূলত কাজের গুণগত মান এবং কাজে যাতে কোনো কেউ বিঘ্ন না ঘটায় আমরা এই আশ্বাস দেওয়ার জন্যই সবাই স্বতঃস্ফূর্তভাবে সেখানে গিয়েছিলাম। এটা আসলে জনগণও বুঝতে পারে নাই, আমরাও প্রথমে বুঝতে পারি নাই। পরবর্তী সময়ে আমার সন্দেহের উদ্যোগ হলে এটা আমি স্থানীয় এলজিডি চিফি নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলি, আমাদের সদর উপজেলায় আমি খোঁজ নেই, কিন্তু দেখা যায় যে আসলে এইখান থেকে টেন্ডার হয় নাই। সড়ক দুটি এলজিডির আওতাভুক্ত হলেও সেখানে নতুন কোনো প্রকল্প অনুমোদনের তথ্য নেই। দুর্ভোগ এড়াতে নতুন করে সড়ক সংস্কারের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই রাস্তাগুলো খুব দ্রুত গতিতে সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে। অলরেডি একটা রাস্তা কিছুটা হলেও পুনঃসংস্কার করা হয়েছে এবং বাকিগুলো করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাস্তার ইট উঠোনের বিষয়ে ইতিমধ্যে আমরা অবগত হয়েছি এবং এই ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে মামলা হয়েছে। প্রাথমিক হিসেবে দুটি সড়ক থেকে অন্তত 26 লাখ টাকার ইট বিক্রি করেছে প্রতারক চক্র। এখন স্থানীয়দের দাবি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি দ্রুত সড়ক দুটি পুনর্নির্মাণ করা হোক। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।